দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব সংখ্যা ৭। পরদিন পিতার সহিত দেবদাসের অল্পক্ষণের জন্যই কথাবার্তা হইল। পিতা কহিলেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করিয়াছ, যতদিন বাঁচিব ততদিন জ্বালাতন হইতেই হইবে। তোমার মুখে এ কথায় আশ্চর্য হইবার কিছু নাই। দেবদাস নিঃশব্দে অধোবদনে বসিয়া রহিল। পিতা কহিলেন, আমি ইহার ভিতর নাই। যা ইচ্ছা হয় তুমিও তোমার জননীতে মিলিয়া করো। দেবদাসের জননী একথা শুনিয়া কাঁদিয়া কহিলেন, বাবা, এও আমার অদৃষ্টে ছিল। সেই দিন দেবদাস তোড়জোড় বাঁধিয়া কলিকাতায় চলিয়া গেল। পার্বতী একথা শুনিয়া কঠোর মুখে আরও কঠিন হাসিয়া চুপ করিয়া রহিল। গতরাত্রের এই কথা কেউই জানে না, সেও কাহাকে কহিল না। তবে মনোরমা আসিয়া ধরিয়া বসিল। পারু, শুনলাম দেবদাস চলে গেছে। হ্যাঁ, তবে তোর উপায় কি করেছে? উপায়ের কথা সে নিজেই জানে না, অপরকে কি বলিবে। আজ কয়দিন হইতে সে নিরন্তর ইহাই ভাবিতেছিল, কিন্তু কোনো ক্রমেই স্থির করিতে পারিতেছিল না যে তাহার আশা কতখানি এবং নিরাশা কতখানি। তবে একটা কথা এই যে, মানুষ এমনই দুঃসময়ের মাঝে আশা নিরাশার কুলকিনারা যখন দেখিতে পায় না, তখন দুর্বল মন বড় ভয়ে ভয়ে আশার দিকটাই চাপিয়া ধরিয়া থাকে। যেটা হইলেই তাহার মঙ্গল, সেইটাই আশা করে। ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দিক পানেই নিতান্ত উৎসুক নয়নে চাহিয়া দেখিতে চাহে। পার্বতীর এই অবস্থা সে কতকটা জোর করিয়া আশা করিতেছিল যে কাল রাত্রের কথাটা নিশ্চয়ই বিফল হইবে না। বিফল হইলে তাহার দশা কি হইবে, এই তাহার চিন্তার বাহিরে গিয়া পড়িয়াছিল। তাই সে ভাবিতেছিল, দেবদাদা আবার আসিবে, আবার আমাকে ডাকিয়া বলিবে, পারু, তোমাকে আমি সাধ্য থাকিতে পরের হাতে দিতে পারিব না। কিন্তু দিন দুই পরে পার্বতী এইরূপ পত্র পাইল। পার্বতী, আজ 2 দিন হইতে তোমার কথাই ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছা নহে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবই বা কেমন করিয়া? তোমাকে আর যে কখন পত্র লিখিব, আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না। তাই এই পত্রের সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচা কেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনিবে না, এবং ঘরের পাশে কুটুম্ব, ইহাই তাহার মতে নিতান্ত কদর্য। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সেসব কাজ করিয়াছিল সে আমি জানি। আর এক কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসিতাম তাহা আমার কোনোদিন মনে হয় নাই। আজও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও, এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও। দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই ততক্ষণ এক কথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পর মুহূর্তে হইতেই অন্য কথা ভাবিতে লাগিল। হাতে ঢিল ছুঁড়িয়া দিয়া এক দৃষ্টে সেই দিকে চাহিয়া রহিল। একটা অনির্দিষ্ট শঙ্কা তাহার মনের মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল, এক ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগবে কি, বাঁচিবে তো? সে রাত্রে পায়ের উপর মাথা রাখিয়া সে কেমন করিয়া কাঁদিয়াছিল। পোস্ট অফিস হইতে বাসায় ফিরবার পথে প্রতি পদক্ষেপে দেবদাস ইহাই মনে পড়িতেছিল, কাজটা ভালো হইল কি? এবং সকলের উপরে দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতী যখন কোনো দোষ নাই, তখন কেন পিতামাতা নিষেধ করেন? বয়সের বৃদ্ধির সহিত এবং কলিকাতায় থাকিয়া সে এই কথাটা বুঝিতে পারিতেছিল যে শুধু লোক দেখানো কুলমর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণনাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচিতে চাহে, যদি সে নদীর জলের অন্তরে জ্বালা জুড়াইতে ছুটিয়া যায়, তাহা হইলে বিশ্বপতির চরণে কি একটা মহাপাতকের দাগ পড়িবে না? বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া পড়িল। আজকাল সে একটা মেসে থাকে। মাতুলের আশ্রয়ে সে অনেকদিন ছাড়িয়া দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে তাহারই পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বৎসর হইতে বাস করিয়া আসিতেছে। তাহার এই দীর্ঘ কলকাতার বাস বিয়ে পাশ করিবার জন্য অতিবাহিত হইয়াছে। আজিও সফল কাম হইতে পারে নাই বলিয়া এখনও এইখানে তাহাকে থাকিতে হইয়াছে। চুনিলাল তাহার নিত্যকর্ম সন্ধ্যা ভ্রমণে বাহির হইয়াছেন। ভোর নাগাদ বাড়ি ফিরিবেন। বাসায় আর কেহ এখনও আসে নাই। ঝি আলো জ্বালিয়া দিয়া গেল। দেবদাস দ্বার রুদ্ধ করিয়া শুইয়া পড়িল। তারপর একে একে সকলে ফিরিয়া আসিল।
খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিল, কিন্তু সে উঠিল না। চুনিলাল কোনোদিন রাত্রি বাসায় আসে না, আজও আসে নাই। তখন রাত্রি 1টা বাজিয়া গিয়াছে, বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়া নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ, কিন্তু আলো জ্বলিতেছে। ডাকিল, দেবদাস, জেগে আছো নাকি হে? দেবদাস ভিতরে হইতে কহিল, আছি। তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা আজ ভালো নেই, বলিয়া চলে গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, দেবদাস, একবার দ্বার খুলতে পারো? পারি, কেন? তামাকের জোগাড় আছে? আছে, বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিতে বসিয়া কহিল, দেবদাস, এখনো জেগে কেন? রোজ রোজই কি ঘুম হয়? হয় না। চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কহিল, আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রে মুখ দেখেনি। আমার আজ একটা নতুন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপনার মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই, তোমার মনে যেন কি ক্লেশ আছে। দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল, না, মনটা ভালো নেই, না হে। দেবদাস হঠাৎ বিছানার ওপর উঠিয়া বসিল, ব্যগ্রভাবে তাহার মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, কিছু না। কখনো এ জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আর একদিন শুনো। দেবদাস বলিল, আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা কি তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি নে। চুনিলালের মুখের উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষু লজ্জাও যে আছে দীর্ঘ অভ্যাসের দোষে, সে তাহাও বিস্তৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু ঠিক আমার মতো হওয়া চাই। কাল আমার সঙ্গে যাবে? দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট মনে থাকে না। এ কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তা যদি হয় তো আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল, সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ, যাব বই কি। তবে এসব কি করছো? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া বলিল, মন্দ উদ্যোগ নয়। কহিল, ঘরবাড়ি কি সব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাব? চুনিলাল বুঝিতে পারিল না। কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল। লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসবো না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখপানে চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এই থেকে শোধ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও। আমি আর কখনো কলিকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্বিনীত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখপানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সব সুখের জন্য। যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে তুমি কি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্য আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানির বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মেও কখনো কলিকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল। কিছুক্ষণ পরে কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসার সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল, দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাড়ি চলিয়া গেল। সে চলিয়া গেল। চুনিলাল রাগ করিয়া বাসার অপর সকলকে বলিতে লাগিল, এইরকম ভিজে বেড়াল গোছ লোকগুলোকে আদতে চিনিতে পারা যায় না।